ধূপগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন 18 জন। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। রবিবার ধূপগুড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি এলাকা থেকে একটি ছোট গাড়িতে 18 জন বিজেপি কর্মী সমর্থক মোদীর সভায় যাচ্ছিলেন। পথে বোদাগঞ্জ রংধামালি রাজ্য সড়ক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে গাড়িতে থাকা প্রত্যেকেই আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে। আজকে নরেন্দ্র মোদীর যে সভা ছিল ধূপগুড়িতে, সেখানে সবাই যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় বোদাগঞ্জ পার হয়ে রংধামালি আর বোদাগঞ্জের ঠিক মাঝামাঝি জায়গায় গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। সেখানটাই সবাই আহত হয়। সবাই তো বর্তমানে হসপিটালে চিকিৎসা। 18 জন ছিল গাড়িতে, 18 জনই ইনজিওর্ড। অবস্থা 4 জনের অবস্থাটা এখনও 4-5 জনের অবস্থা এখনও ভালো বুঝতে পারতেছি না ঠিক। আমরা স্ক্যানিং হচ্ছে, ডাক্তার এখনও ফাইনাল কিছু বলেনি যে কতটুকু অবস্থা ভালো কি খারাপ এখনও জানায়নি, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি খুব গুরুতর আহত। না, এখনও কাউকে রেফার করেনি, স্ক্যান করছে। স্ক্যান করার পর দেখে হয়তো কী করবেন ডাক্তার ডিসিশন করবেন। তারা মান্তাদারি রাজগঞ্জ ব্লকের মান্তাদারি অঞ্চলের 18-9 নম্বর বুথের বাসিন্দা। প্রায় 24-25টা গাড়ি ছিল একসাথে। তো ওই মাঝখান থেকে এই গাড়িটা দুর্ঘটনা পড়ে যায়। তো কীভাবে পড়ছে স্পটে আমি ছিলাম না। কোনো গাড়ি ডিসব্যালেন্স হয়ে কোনো গর্তে পড়ে বা যে কোনোভাবে হয়েছে ঘটনাটা। কী করে হয়েছে সঠিক এখন যারা ছিলেন তারাই বলতে পারে। সবাই খবর পেয়েছেন, আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সকলে খবর পেয়েছে এবং মোদিজিও খবরটা পেয়েছে। তাদের নির্দেশনায় আমি খবর পেয়ে ছুটে আসছি। তারাও আসবেন, মোদিজি হাতে এখন চলে গেছে, তারাও রওনা দিচ্ছে, তারাও সকলে হসপিটালে।